নন্দিনী মেলা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর 1 ব্লকের রামনগর RSA ময়দানে শুরু হলো নন্দিনী মেলা 2023। প্রত্যেক বছর ন্যায় এবছর নন্দিনী মেলা শুরু হলো 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনে অর্থাৎ বড়দিনের দিন। এই নন্দিনী মেলা একে একে 15 বছরতম বর্ষে পদার্পণ করলো। নন্দিনী মেলা 2008 সালে একটি স্বনির্ভর মহিলা গোষ্ঠীর নন্দিনী নাম অনুসারে নন্দিনী মেলার শুভ সূচনা হয়েছিল। এই নন্দিনী মেলায় শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি। সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। এই নন্দিনী মেলা জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো। নন্দিনী মেলায় যেন চাঁদের হাট বসেছিল। মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই স্যার। এই মেলা রামনগরবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ মেলা। মেলায় প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন দুই মন্ত্রী। এই মেলাকে নিয়ে থাকে অনেক উৎসাহ ও আবেগ। এই মেলা 25শে ডিসেম্বর থেকে শুরু হয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত চলে। এই মেলায় প্রত্যেকদিন থাকে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন রকম অনুষ্ঠান। প্রত্যেকদিন প্রত্যেকটি বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রাম হয়ে থাকে। প্রত্যেক বছর এই মেলায় ব্লক প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। রামনগর বিধানসভার সবথেকে বড় অনুষ্ঠান এই নন্দিনী মেলা। এই মেলায় স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন রকম উৎপাদিত পণ্য সামগ্রী থাকবে বিভিন্ন স্টলে। এই নন্দিনী মেলার সভাপতি সবাইকে আমন্ত্রণ জানান। রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট, আর টাইম নিউজ। রামনগরে শুরু হলো নন্দিনী মেলা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর 1 ব্লকের রামনগর RSA ময়দানে শুরু হলো নন্দিনী মেলা 2023। প্রত্যেক বছর ন্যায় এবছর নন্দিনী মেলা শুরু হলো 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনে অর্থাৎ বড়দিনের দিন। এই নন্দিনী মেলা একে একে 15 বছরতম বর্ষে পদার্পণ করলো। নন্দিনী মেলা 2008 সালে একটি স্বনির্ভর মহিলা গোষ্ঠীর নন্দিনী নাম অনুসারে নন্দিনী মেলার শুভ সূচনা হয়েছিল। এই নন্দিনী মেলায় শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি। সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। এই নন্দিনী মেলা জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো। নন্দিনী মেলায় যেন চাঁদের হাট বসেছিল। মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই স্যার। এই মেলা রামনগরবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ মেলা। মেলায় প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন দুই মন্ত্রী। এই মেলাকে নিয়ে থাকে অনেক উৎসাহ ও আবেগ। এই মেলা 25শে ডিসেম্বর থেকে শুরু হয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত চলে। এই মেলায় প্রত্যেকদিন থাকে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন রকম অনুষ্ঠান। প্রত্যেকদিন প্রত্যেকটি বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রাম হয়ে থাকে। প্রত্যেক বছর এই মেলায় ব্লক প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। রামনগর বিধানসভার সবথেকে বড় অনুষ্ঠান এই নন্দিনী মেলা। এই মেলায় স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন রকম উৎপাদিত পণ্য সামগ্রী থাকবে বিভিন্ন স্টলে। এই নন্দিনী মেলার সভাপতি সবাইকে আমন্ত্রণ জানান। রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট, আর টাইম নিউজ। রামনগরে শুরু হলো নন্দিনী মেলা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর 1 ব্লকের রামনগর RSA ময়দানে শুরু হলো নন্দিনী মেলা 2023। প্রত্যেক বছর ন্যায় এবছর নন্দিনী মেলা শুরু হলো 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনে অর্থাৎ বড়দিনের দিন। এই নন্দিনী মেলা একে একে 15 বছরতম বর্ষে পদার্পণ করলো। নন্দিনী মেলা 2008 সালে একটি স্বনির্ভর মহিলা গোষ্ঠীর নন্দিনী নাম অনুসারে আপনারা প্রত্যেক দিন বড় বড় অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, প্রত্যেকেই আপনারা আসবেন এবং সবাই আনন্দ উপভোগ করবেন। সবার আনন্দে যেন অন্যের নিরানন্দ না হয়, সরকারি গাইডলাইন মেনেই চলবেন। আর একটা কথা, আমাদের নাটক আছে 25শে তারিখ 29 করার জন্য একটি মেলার উৎসব শুরু করেন। এটাই প্রথম আমার দেখা। আমি শ্রদ্ধা জানাবো আবারও রামনগর 1 পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি এবং সমস্ত সদস্যবৃন্দকে। মেলা খেলা আমাদের মানুষের অঙ্গ। সারাটি বছর আমরা প্রচুর পরিশ্রম করি আমাদের পরিবারকে বাঁচানোর জন্য। সুখ দুঃখ মিলিয়ে আমাদের জীবন। মেলা খেলা এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্যেই এই দুটো মাঠ এমন একটা মাঠ জায়গা যেখানে সব সম্প্রদায়ের মানুষ এক জায়গায় মিলিত হয়, মেলা খেলার মাঠ। তো এটাতে আমাদের সমাজ জীবনের অনেক বেশি করে সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে। তার জন্য এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানেই মেলা হোক খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই স্বনির্ভর গোষ্ঠীর কাছে আজকে টার্গেট আছে মার্চ পর্যন্ত 122 কোটি। অর্থাৎ আর্থিক দিকে তারা অনেকটা উন্নতি সাধন করেছে। এই মেলাতে আপনারা দেখবেন স্বনির্ভর গোষ্ঠীরা তারা কিন্তু এখন মশলা সাজিয়ে বসে আছেন। তারা কেনাবেচা করবে মানুষ এবং তাদের এখন এই সামগ্রী বিভিন্ন জায়গায় তারা বিক্রি করার জন্য প্রচেষ্টা গ্রহণ করছে। আমরা চাইব মায়েদের আরও অর্থনীতিতে সমৃদ্ধি ঘটে বিভিন্ন মেলার মাধ্যমে, বিভিন্ন জায়গায় পর্যটক কেন্দ্রতে যাতে আরও বেশি তারা সামগ্রী বিক্রি করতে পারে। তার জন্য হোটেলের অ্যাসোসিয়েশন থেকে আমরা মিটিং করেছিলাম। বিভিন্ন যে হোটেল রয়েছে তাদের ছোট্ট একটা ঘর যদি যায় তাহলে তাদের উৎপাদিত পণ্য তার হোটেলে সেইখানে রেখে পর্যটক বিক্রি করতে পারবে। অর্থাৎ